মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমাদের জন্য রহমত। দুনিয়াতে যত পশু পাখি রয়েছে সকলের জন্য নবী হলো রহমত। দুনিয়াতে যারা জীবিত রয়েছে সকলের জন্য রহমত। গাছের জন্য আমার নবী রহমত, মাছের জন্য আমার নবী রহমত, সব কিছুর জন্য আমার নবী রহমত। আল্লাহ তাআলা নিজেই বলেন, যারা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা জানা দেন আল্লাহর নবীকে ভালোবাসা মানে আল্লাহকেই ভালোবাসা হয়। আর আল্লাহকে ভালোবাসলেই তো আল্লাহ জান্নাত দিয়া দিবেন। কিয়ামতের ভয়াবহ অবস্থায়, কিয়ামতের দিন কঠিন দিন, যেই দিন কেউ কারো পাশে থাকবে না। ভাই থাকবে না ভাইয়ের পাশে, বোন থাকবে না ভাইয়ের পাশে, মা থাকবে না সন্তানের পাশে, সন্তান থাকবে না মায়ের পাশে। ওই সময় আমার নবী তার উম্মতের জন্য পাগল হয়ে থাকবে। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলিয়া আমার নবী কান্না করবেন। ও দয়ার মালিক, আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না রে আল্লাহ। আমার উম্মতেরা না বুঝিয়া কত গুনাহ করেছে, না বুঝিয়া কত নামাজ কাজা করেছে রে আল্লাহ, না বুঝিয়া কত অন্যায় কাজ করেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতের এই গুনার দিকে না তাকাইয়া আপনি তাদের সব গুনাহ খাতা মাফ করে দেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন, আখিরা মদবুতে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা চরম রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ তাআলা ওই দিন কারো কোনো কথা শুনবে না। আল্লাহ তাআলা ওই দিন বিচার করবে নাই বিচার। আল্লাহ তাআলার ভয়ে মানুষেরা বড় ভীত হয়ে যাবে, গুনাহগাররা আরো ভীত হয়ে যাবে, আরো ভয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আজকে আমি আল্লাহ ইনসাফের বিচার করব। দুনিয়ার বুকে যারা ইনসাফের বিচার করো নাই, আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করব। আল্লাহ তাআলা ওই দিন হাসরের ময়দানে যখন রাগান্বিত হয়ে থাকবেন, সব নবীর উম্মতেরা মিলিয়া আদম নবীর কাছে যাবে, গিয়া বলবে, ও নবী, আপনি আল্লাহর রাগ ঠান্ডা করেন। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আজকে এমন রাগান্বিত হয়ে আছেন, এই রাগ ঠান্ডা করার ক্ষমতা আমার নাই। যাও তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। সবাই মিলিয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও নবী, আপনি আজকে আল্লাহর রাগ ঠান্ডা করেন, কারণ আল্লাহ তাআলা আজকে রাগান্বিত হয়ে আছেন, চরম রাগান্বিত হয়ে আছেন। নূহ আলাইহিস সালাম বলবে, আজকে আমি আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবো না, কারণ আজকে আমার সেই ক্ষমতা নাই। যাও তোমরা এইবার অন্য কোন নবীর কাছে চলে যাও। সবাই এইবার চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবেন, ও ইব্রাহিম নবী,
আজকে আপনি একটু আল্লাহকে ঠান্ডা করেন, কারণ আজকে আল্লাহকে ঠান্ডা করতে কেউ পারতেছে না। ইব্রাহিম আলাইহিস সালামও বলবে না, আমি পারবো না, কারণ আজকে আমার আল্লাহ এমন রাগান্বিত হয়ে থাকবেন, আমার আল্লাহকে ঠান্ডা করার শক্তি কারও নাই। অন্য কোন নবীর কাছে চলে যাও, মূসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। মূসা আলাইহিস সালামকে গিয়া বলবে আপনি একটু আল্লাহকে ঠান্ডা করেন। মূসা আলাইহিস সালাম বলবে না না, আমি আজকে আমার আল্লাহকে ঠান্ডা করতে পারবো না। ঈসা নবীর কাছে যাওয়া হবে রে ভাই, ঈসা নবীও বলবে আজকে আমি আল্লাহকে ঠান্ডা করতে পারবো না। চলো এইবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হোক। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন যাওয়া হবে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়িয়া আমার আল্লাহকে বলবে, ও দয়ার মালিক, আমার উম্মতের গুনার দিকে আপনি তাকায়েন না রে আল্লাহ। আমার উম্মতেরা না বুঝিয়া অনেক গুনাহ করেছে, অনেক নাফরমানি করেছে রে আল্লাহ। ও আল্লাহ, আপনি যদি আমার উম্মতের গুনার দিকে যদি তাকান, আমার একটা উম্মতও জান্নাতে যাইতে পারবে না। ও আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া রে মালিক, আমার উম্মতের গুনাহের দিকে না তাকাইয়া আপনি তাদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ এইবার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বলবে, ও নবী আপনি সিজদা থেকে মাথা উঠান, কারণ আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইমামুল আউয়ালিনাল আখিরিন, নবীর আদর্শ অন্তরের মধ্যে ঢুকাও, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করো। যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও, নবীর আদর্শকে নিজের গলার মালা বানাও রে বাবা। হাসরের ময়দানে আমার নবী ছাড়া কখনো তুমি পার পাইবা না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তার উম্মতের জন্য কান্নাকাটি করবেন আর বলবেন, ও দয়ার মালিক, আমার উম্মতের আজকে কি উপায় হবে, কি উপায় হবে? আমার উম্মতেরা গুনাহ করিয়া সারাটা জীবন কাটাইছে রে আল্লাহ, আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহর নবীর কান্না শুনে এবার আল্লাহ মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কান্নার সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলবেন, ও নবী আপনার কান্না করার দরকার নাই, আমি আল্লাহ আপনার কারণে আপনার উম্মতদেরকে জান্নাত দিয়া দিলাম। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের দিনে একজন ব্যক্তিকে হাজির করা হবে। ওই ব্যক্তি সারাটা জীবন শুধু গুনাহ করেছে, একটি মাত্র নেকি করেছে। আল্লাহ তাআলা এবার ওই বান্দাকে বলবেন, সারাটা জীবন তুমি গুনাহ করেছো, তোমার মাত্র একটি নেকি, কেমনে তোমাকে জান্নাতে দিব? আবার একজন বান্দা সারাটা জীবন শুধু নেকির কাজ করেছে, একটি মাত্র গুনাহ করেছে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, একটি নেকি তুমি নিয়ে আসো, তারপরে তোমাকে জান্নাত দেওয়া হবে। এই বান্দা এবার একটি নেকির জন্য মায়ের কাছে যাবে, গিয়া বলবে, মা তুমি আমাকে একটি নেকি দাও। মা তখন এই বান্দাকে নেকি দিবে না, এই সন্তানকে নেকি দিবে না, বলবে দুনিয়াতে আমার তো কোনো সন্তানই ছিল না। আবার এই বান্দা বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়া বলবে, বাবা তুমি আমাকে একটা নেকি দাও, এই নেকি নিয়ে আমি জান্নাতে যেতে চাই রে বাবা। বাবা বলবে, আমি নেকি দিতে পারবো না, একটি নেকিও আমি দিতে পারবো না। এইবার এই যুবক সন্তান বড় টেনশনের মধ্যে পড়ে যাবে। এইবার এই বান্দা কিয়ামতের
ময়দানে ঘুরতে থাকবে, কিয়ামতের মাঠে ঘুরতে ঘুরতে এবার একটি নেকি কোথায় পাওয়া যায়? একটি নেকি আমার তো খুব দরকার, এই একটি নেকি হলেই আমি জান্নাতে চলে যাব। আল্লাহর এই বান্দা ঘুরতে ঘুরতে এবার ওই বান্দার কাছে যাবে যার শুধুমাত্র একটি নেকি রয়েছে, আর বাকি জীবনটা গুনাহের মধ্যে কাটাইছে। আল্লাহর এই বান্দা গিয়া বলবে, ও ভাইজান, একটি নেকি আমার লাগবে, তোমার আছে নাকি বলো, একটি নেকি আমাকে দিয়া দাও, তাহলেই আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহর এই বান্দা এবার বলবে, ও ভাইজান, সারাটা জীবন আমি গুনাহ করেছি, সারাটা জীবন গুনাহ করেছি রে ভাই, শুধুমাত্র আমার একটি নেকি রয়েছে, এই একটি নেকি তোমাকে আমি দিয়া দিলাম, যেহেতু আমি এত গুনাহ নিয়ে জান্নাতে যাইতে পারবো না, অতএব এই একটি নেকি তুমি নিয়ে যাও, তুমি জান্নাতে চলে যাও, কোনো বাধা নাই। আল্লাহর কাছে এবারে একটি নেকি নিয়ে যাবে, গিয়া বলবে, ও দয়ার মালিক, এই যে একটি নেকি আমি নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলবেন, এই বিপদের সময় কিয়ামতের দিনে কে তোমাকে একটি নেকি দিল? এত বড় দয়াবান ব্যক্তিকে, আমাকে তার দেখার প্রয়োজন। এইবার ওই বান্দাকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, একটি নেকি তুমি দিয়ে তাকে দয়া করেছো, আর আজকে আমি আল্লাহ তোমার উপর এত খুশি হয়েছি বান্দা, তুমি যে আজকে এই বান্দাকে দয়া দেখাইছো, এজন্য আমি আল্লাহ তোমাকে সহ এই দুজনকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ তাআলা কেমন দয়ার মালিক! আমার আল্লাহ ওই দিন দয়াও দেখাইবেন, আবার কহারিয়াতও দেখাইবেন, বড় ভয়ঙ্কর অবস্থায় থাকবে। আমার আল্লাহ কঠিন অবস্থায় থাকবে, জালেমদের জন্য কঠিন অবস্থায় থাকবে, আর ইমানদারদের জন্য আমার আল্লাহ এত সুন্দর ব্যবহার করবে, ইমানদাররা আল্লাহর ব্যবহার দেখিয়া মনটা ভরে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, জীবনে তো অনেক অন্যায় করেছেন, অনেক নাফরমানি করেছেন, অনেক গুনাহ করেছেন রে বাবা, আর কত গুনাহ করবেন, আর কত নাফরমানি করবেন? এই হাত দিয়ে আপনি কত জেনা করেছেন, কত নাফরমানি করেছেন, কত মানুষের অন্যায় করেছেন। এই চোখ দিয়ে আপনি কত গুনাহ করেছেন। কিয়ামতের দিনে এই চোখ যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এই হাত যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এই পা যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেন রে বাবা। আল্লাহ তাআলা বলেন, এজন্য বান্দা আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো। আমার নবীকে মহব্বত করলেই আমি আল্লাহ তোমাকে মহব্বত করিয়া জান্নাত দিয়া দিব। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আর যদি আমার আপনার মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা না থাকে, দুনিয়ার এই নারীদের ভালোবাসা যদি থাকে, দুনিয়ার মধ্যে যারা অসৎ পথে রয়েছে তাদের ভালোবাসা যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, কোশ্চিন কালেও সম্ভব নয় আল্লাহর ভালোবাসা পাওয়ার। এজন্য আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, রসুলের ভালোবাসা অন্তরে ঢুকান। রসুলের ভালোবাসা যদি অন্তরে ঢুকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, এবং ভালোবাসিয়া জান্নাত দান করবে। আল্লাহ আমাদের সকলকে নবীর প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।